মাইকের অপমানের প্রতিশোধ নেব। ওখানে থাকা তৃণমূলের ক্যাডার 30 জনকে ফাঁসি দিতে হবে। ওই ঘটনায় তৃণমূলের 30 জন ক্যাডারকে ফাঁসি দিতেই হবে। নির্লজ্জ মমতা সরকার আর্জিকরকে চাপা দিতে চাইছো কেন? নির্লজ্জ চরিত্রহীন মমতা সরকার জবাব চাই। চরিত্রহীন মমতা সরকার জবাব চাই। সারা পশ্চিমবঙ্গে 2টা থেকে 4টা পর্যন্ত প্রতীকী পথ অবরোধ হবে। আপনারা জানেন গোটা ভারতবর্ষ নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে গেছে। অপেক্ষা যে পেশাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেটা হচ্ছে ডাক্তারবাবু, মাস্টারমশাই। আজকে সেই ডাক্তার, মহিলা ডাক্তারের কোনো সুরক্ষা নেই। যেখানে তিনি ডিউটিরত অবস্থায় সমস্ত এই যে অনুসন্ধান হয়, ডাক্তাররা টেস্ট করেন, ডাক্তাররা পোস্টমর্টম করেন, তারা বলছেন, গোটা বিশ্বের ডাক্তার বলছে ন্যূনতম 15 থেকে 20 জন এতে যুক্ত আছে, নাহলে ঘটনা হতে পারে। কারা বলছে? সমস্ত ডাক্তার যত বিশ্বের যারা এক্সপার্ট। সেখানে মমতা ব্যানার্জি ইচ্ছে করে কেন? এখানকার যে মন্ত্রী সৌমেন বাবু নিজে তিনি চরিত্রহীন, হংকং যায়, সবাই জানে যারা রাজনীতি করে। তো তার ছেলে জড়িত, আরো অনেক, এমনকি যুবরাজও জড়িত থাকে। তাই তিনি ইচ্ছা করে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আজকে আবার নেমে পড়েছে ফাঁসি দিতে হবে। কাকে ফাঁসি দিতে হবে? তুমি তো ধরেছ একজন সিভিক ভলান্টিয়ারকে, এবং সে দোষী নয়, তাকে বলি দেওয়া হচ্ছে। ওই একটি ছেলে, তার ছবি দেখেছেন, কখনো সম্ভব নেই। তাই আজকে এই নির্লজ্জ, চরিত্রহীন কালীঘাটের অপদার্থ একটি নেতৃত্ব, যাকে আমরা অনেকে আশা করেছিলাম অতীতে, যে মানুষকে হেল্প করবে, মানুষকে পরিষেবা দিবে, কিন্তু তিনি এখন দুষ্কৃতীদের পরিষেবা দেয়। তার গদি এখন দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত। তাই এই নির্লজ্জ, অপদার্থ, চরিত্রহীন মমতা সরকার পদত্যাগের দাবিতে দিকে দিকে আজকে মানুষ গর্জে উঠেছে। বিজেপি নয়, গত পরশুদিন মায়েরা রাত্রে জড়ো হয়েছিলেন। গোটা ভারতবর্ষ রাত্রি 12টার পরে জমায়েত হয়েছিলেন। কেন হয়েছিলেন? এই প্রতিবাদে। তাই আমরাও একটি সংগঠন এর প্রতিবাদে এসেছি। কিন্তু আপামর জনসাধারণকে নামতে হবে, প্রতিবাদে নামতে হবে। সেখানে কোনো পতাকা দেখা দেখলে হবে, সবাইকে মিলে এই আন্দোলনে নামতে হবে। তবে গিয়ে আগামী দিনে সুরক্ষিত থাকবো। আমি গতকাল পরশুদিনও দেখেছি ভুবনেশ্বরের রাস্তা জ্যাম হয়ে গেছে, সমস্ত ডাক্তার রাস্তায় নেমে এসছে। যেখানে এতটুকু কোনো গন্ডগোল নেই, সেখানেও আজকে প্রতিবাদে সামিল। কেন না? এই ঘটনা নাড়িয়ে দিয়েছে মানুষ। আজকে ডাক্তারবাবুকে ফোন করতে কথা বলতে পারছে না, যে কি বলবো, এটা লজ্জাজনক। কোনো কাজ তারা করতে পারছে না, আজকে পরিষেবা দিতে পারছে না। যাদেরকে আমরা ভগবান বলে যাই, যে আমরা বিপদে পড়লে ভগবান বাঁচাবে, আজকে তাদের সুরক্ষা নেই। তাই আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। যারা আমাদের সঙ্গে সাথ দিলেন, মানুষ সাথ দিল, তাদের সবাইকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। আজকের এই সামান্য অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই।